ইসকাদের বর্ণনা পৃথিবীর মানুষগুলাকে ডাকে আনা বাইতুত তুরাব, হে জগতের মানুষ আমি হলাম মাটির ঘর, আমি হলাম মাটির ঘর। আনা বাইতুল ওয়াহদাতি, আমি হলাম নির্জনতার ঘর। আনা বাইতুদ দুদ, আমি হলাম পোকামাকড়ের ঘর। আমি কেমন ঘর জানোনি? আমার ডানের দেয়াল মাটি, আমার বামের দেয়ালও মাটি। আমি কবরের সামনের দেয়াল মাটি, আমি কবরের পিছনের দেয়াল মাটি। আমি কবরের বিছানাটাও মাটি, আমি কবরের উপরের চাদরাও মাটি। আল্লাহু আকবার কোন। আনা বাইতুত তুরাব, আমি হলাম মাটির ঘর। আনা বাইতুল ওয়াহদাতি, আমি হলাম নির্জনতার ঘর। পৃথিবীর মধ্যে কোনো মানুষ একা একা বাবা ঘরের মধ্যে থাকতে পারে না। বন্ধু ছাড়া বন্ধু থাকতে পারে না, স্বামী ছাড়া স্ত্রী থাকতে পারে না। যদি স্ত্রীকে বাড়িতে রেখে প্রবাসে চলে যান, একটা বাচ্চা হলো রাত্রের বেলা দরকার হয়, ভয় পায়। কবর বলে আনা বাইতুল ওয়াহদাতি, আমি হলাম চরম পরম নির্জনতার ঘর। আমার মধ্যে নাই 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 কেউ নাই, সাথী নাই, বাতি নাই, আলু নাই, বাতাস নাই, স্বামী নাই, শাশুড়ি নাই, নাই নাই রে আমার মধ্যে কেউ নাই। আপন জনেরা যখন তোমাকে রেখে চলে যাবে, আমি অপেক্ষা করি আমার আদেশের মালিক তোমার ব্যাপারে কি ফয়সালা দেয়। আমার মালিকের সাথে যদি নামাজের মাধ্যমে তোমার বন্ধুত্ব থাকে, আমার মালিকের সাথে যদি পর্দার মাধ্যমে তোমার বন্ধুত্বটা গভীর হয়, আমার আরশের মালিকের সাথে যদি তার ইবাদতের মাধ্যমে বন্ধুত্বটা গভীর হয়, আমার মালিক যদি আমাকে ইশারা দেয় কবর সে হলো আমার গোলাম। আমার নবী বলেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। মাটির কবরটা কারো জন্য হয়ে যায় জান্নাতের বাগান, আবার মাটির কবরটাই হয়ে যায় কারো জন্য জাহান্নামের গর্ত। আল্লাহু আকবার বলেন। সেই জন্য মাটি বলে আনা বাইতুত তুরাব, कैसे कैसे खूबसूरत रानिया शाहजादिया, कैसे कैसे खूबसूरत रानिया शाहजादिया, तन बदन सब गल गई है, शक्ल सूरत क्या हुई। আল্লাহ বলেন সুম্মা ইউমিতুকুম, তোমার মরণ হবে, মরণের পরে তুমি আলমে বরজক কবরের ভিতরে আসবে। কবর দুনিয়ার রাজা মহারাজা কাউকে ছাড়ে নাই। कैसे कैसे खूबसूरत रानिया शाहजादिया, तन बदन सब गल गई है, शक्ल सूरत क्या हुई। হে আমার সিলেটের বন্ধু, পৃথিবীর মধ্যে রাজা মহারাজা রানী মহারানীরা ছিল, যাদের চেহারা বড় সুন্দর ছিল, প্রিন্সের মতো চেহারা। যারা বাবা সকালবেলা তারা গোলাপ জলের পানি দিয়ে গোসল করত, স্বর্ণের চামচ দিয়ে রাজা মহারাজাদের রানীরা খাবার খেত। তারা যখন রাস্তা দিয়ে বের হতো, শত শত হাতি ঘোড়া তাদেরকে সেলুট জানাত। আজকে জান্নাত তাদের কবরের পাশে, কবরের পাশে গিয়ে কবরের খুনে দেখেন তার দেহের হাড্ডি খেয়েছে কবরের মাটি। পৃথিবীর রাজা মহারাজাদের দেহের চামড়া খেয়েছে কবরের মাটি। পৃথিবীর রাজা বাদশাহ মহা বাদশাদের দেহের কাপন খেয়েছে, হাড্ডি খেয়েছে, গোশত খেয়েছে। তাদের কথাই বাদ দেন, গত বছর আপনি না নিজ হাতে নিজের মাকে দাফন করলেন। হে আমার জৈন্তাপুরের বন্ধু, তুমি না তোমার বন্ধুটাকে 1 বছর আগে দাফন করলা বাঁশঝাড়ের নিচে। একটা কুদাল নিয়ে খনন করে দেখো না, তোমার বন্ধুর কাফনের কাপড়ও মাটি ছাড়ে নাই, গোশত ছাড়ে নাই, হাড্ডিও ছাড়ে নাই। কবর বলে আমি কাউকে ছাড়ি না। যদি আমার মালিকের সাথে তোমার সম্পর্কটা ভালো হয়, আতাহু মালাকানে আসওয়াদানে আজরাকান, খুলিকাতিল মালাইকাতু মিন নূর, নূরের তৈরি 2 জন ফেরেশতা নীল বর্ণের নীল চক্ষুওয়ালা কবরের মধ্যে আসেন। ফায়ুদলিসানিহিম, মৃত মানুষটাকে কবরের মধ্যে বসান, বসিয়ে প্রথম প্রশ্ন করে মান রব্বুক, তোমার রবকে, রব চিনুনি। যে মানুষটা নামাজে সেজদায় পড়ে বলতো সুবহানা রাব্বিয়াল আ'লা, যে মানুষটা রুকুতে গিয়ে পড়তো সুবহানা রাব্বিয়াল আযীম, যে মানুষটা দাঁড়িয়ে বলতো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন,
যেই মানুষটা পড়তো রব্বানা লাকাল হাম, যেই মানুষটা পড়তো রব্বানা যালামনা, যেই মানুষটা নামাজে কেরাত পড়তো আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, রবের নাম। যেই মানুষটা পড়তো কুল আউযু বিরাব্বিন নাস, রবের নাম। যেই মানুষটা পড়তো কুল আউযু বিরাব্বিল ফালাক, রবের নাম। যেই মানুষটা পড়তো ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তা হাল আতা আলাল ইনসানি হাইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, মানুষ আমি তোমার কেমন কারিগর, আমি তোমার কেমন মায়ার মালিক। আরে তুমি যে দুনিয়াতে আসছো, তোমার মাও জানতো না, বাবাও জানতো না তুমি যে একদিন দুনিয়াতে আসবে। তোমার বাবার বাড়ি ভিন্ন বংশে, তোমার মায়ের বাড়ি ভিন্ন গ্রামে, ভিন্ন বংশে। তোমার আম্মা এবং আব্বার মধ্যে যখন বিবাহর বন্ধন হয়, তোমার আম্মা এবং আব্বা যখন নীরবে নির্জনে এক জায়গায় যায়, তোমার আব্বা আম্মার ভালোবাসার মাধ্যমে ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, আল্লাহ বলেন তোমার বাবার মেরুদণ্ড থেকে আমি আল্লাহ এক ফোঁটা নাপাক পানি বের করলাম। আল্লাহু আকবার কোন। তোমার আম্মা জানের বক্ষ পাঞ্জর থেকে আরেক ফোঁটা নাপাক পানি বের করলাম। তোমার আব্বা জানের নাপাক পানিটা এমন নাপাক, কাপড়ে লাগলে কাপড় নাপাক, জমিনে লাগলে জমিন নাপাক, দেহে লাগলে দেহ নাপাক। বন্ধু মহলে পানিটার কথা আলোচনা করা যায় না। ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, তোমার আব্বার দেহ থেকে আমি মালিক কারিগর এক ফোঁটা পানি নিলাম, তোমার আম্মার বক্ষ পাঞ্জর থেকে আরেক ফোঁটা পানি নিলাম। দুই ফোঁটা পানি নিয়ে তোমার জনম দুঃখিনী আম্মা জানের পেটের ভিতরে এমন একটা গোপন জায়গার ভিতরে আমি মালিক রাখলাম রে নকশা বানানোর জন্য। আল্লাহু আকবার বলেন। ফি কারারিম মাকিন, আল্লাহ বলেন গোলাম একটা সুরক্ষিত জায়গার ভিতরে নিয়ে দুই ফোঁটা নাপাক পানিকে আমি আল্লাহর রেখে দিলাম। রেখে দিয়ে আমি এবার নকশা বানাইতে তোমার আরম্ভ করলাম। হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, তোমার মাও টের পাই নাই কখন তোমার দুইটা হাতের নকশা বানাইলাম। জুড়ে বলেন, হাতকে বানাইলেন। কখন তোমার দুইটা পায়ের নকশা বানাইলাম, মাও টের পাই নাই। তোমার কখন সুন্দর চেহারাটার নকশা বানাইলাম, আর নকশাটা বানাইলাম কোথায় জানোনি? ফি যুলুমাতিন সালাস, আল্লাহ বলেন জনম দুঃখিনী মায়ের পেটের তিনটা অন্ধকারের ভিতরে তোমার নকশা বানাইলাম। সুবহানাল্লাহ কোন। আল্লাহ বলেন তিনটা অন্ধকারের ভিতরে তোমার দেহের নকশা বানাইলাম। আমার আল্লাহ তিনটা অন্ধকার কেন বললেন? মুফাসসিরিনে কেরাম বলেন, এক নম্বরের অন্ধকার হলো আমার আম্মার পেটের উপরে যে চামড়া আছে, চামড়ার ভিতরে অন্ধকার। সুবহানাল্লাহ কোন। দুই নম্বর হলো আমার আম্মার পেটের ভিতরে জরায়ু রেহেম, রেহেমের ভিতরে অন্ধকার। তিন নাম্বার হলো জরায়ুর ভিতরে পিচ্ছিল একটা পানি আছে, পানিটার ভিতরে বাচ্চাটা ডুবে থাকে। আল্লাহ বলেন সেটাও অন্ধকার। তাহলে বুঝে দেখলে বলেন অন্ধকার কয়টা? আর একটু জুড়ে বলেন কয়টা? আমার আম্মার পেটের চামড়া একটা অন্ধকার, জরায়ুর ভিতরে আরেকটা অন্ধকার, জরায়ুর ভিতরে পিচ্ছিল প্রকারের পানি আছে, পানিটার একটা অন্ধকার। আল্লাহ বলেন দুনিয়ার কোনো মানুষ পানির উপরে অঙ্কন করতে পারে না। অঙ্কন করতে গেলে কাগজ লাগে, মাটি লাগে, পাথর লাগে। আল্লাহ বলেন রব্বুল কারীম, আমি তোমার কেমন মায়ার মালিক রে গোলাম, আমি এত বড় তোমার কারিগর। আমি আল্লাহ তিনটা অন্ধকারের ভিতরে দুই ফোঁটা পানির উপরে তোমার দেহের নকশা বানিয়েছি। একটু জোরে বলেন আল্লাহু আকবার। কাইফা তাকফুরুনা বিল্লাহ, তারপরও গোলাম তুমি কিভাবে মালিকের সাথে নাফরমানি করো? হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, আল্লাহ বলেন তোমার চেহারাটা কেমন হবে? মার মতো না বাবার মতো আমি আল্লাহ নিজ হাতে নকশা বানাইলাম। তোমার হাতের আঙ্গুল কয়টা হবে? 10টা না 12টা? আমি আল্লাহ নিজ হাতে নকশা বানাইলাম। তোমার কান কয়টা হবে?
তোমার চক্ষু কয়টা হবে, তোমার নাকের ছিদ্র কয়টা হবে, তোমার নাকটা মোটা হবে নাকি লম্বা হবে, তোমার দেহটা আব্বার মতো হবে না আম্মার মতো হবে। ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, আমি মালিক, আমার মতো করে তোমার দেহটার নকশা আমি আল্লাহ বানিয়েছি। সুবহানাল্লাহ কোন? আমাদের নকশা কে বানিয়েছেন? আরেকটু জুড়ে বলেন, কে বানিয়েছেন? আল্লাহ বলেন, গোলাম তোমার চেহারা কালো কালো, তোমার মন খারাপ। আরে না, তুই মন খারাপ করবি না বান্দা, তোমার নাক মোটা, মন খারাপ, মানুষ তোমাকে পছন্দ করে না, না না তুমি মন খারাপ করবা না। বান্দা তোমার ঠোঁট মোটা, সমাজের সুন্দর মানুষগুলো কালো চামড়ার মানুষ, নাক মোটা মানুষ, নাক বাঁকা মানুষ, চোখ বাঁকা মানুষকে এতটা পছন্দ করে না। আল্লাহ বলেন, গোলাম বান্দা বান্দি, তুই কিন্তু মন খারাপ করবি না, তুই কালো হবি না, সুন্দর হবি। মার হাতেও দায়িত্ব দেই নাই, আব্বার হাতেও ক্ষমতা দেই নাই। হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আরে আমি না কারিগর, আমি কারিগরের কাছে তোরে দেখতে যেমন সুন্দর লাগে, আমি কারিগর তোর নকশাটা আমার পছন্দ অনুযায়ী বানিয়েছি। তোর কালো চামড়াটাই আমি মালিকের কাছে আমার আরশের চাইতে বেশি সুন্দর। আল্লাহু আকবার কোন? তোর নাক বাঁকা, আমি কারিগরের কাছে এটাই বড় সুন্দর। তুই ছোট, তোর ঠোঁট মোটা, আমি কারিগরের কাছে এটাই বড় সুন্দর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ। হেরে বান্দা, কিভাবে তুমি তোমার কারিগরের সাথে নাফরমানি করো? আল্লাহু আকবার বলেন। বলেন তাহলে নামাজ ছাড়া যাবে, নাফরমানি করা যাবে, এই কপাল দিয়ে বন্ডের পায়ে সেজদা দেওয়া যাবে? আল্লাহ বলেন, গোলাম তোমার দেহের নকশা বানাইলাম 2 ফুটা নাপাক পানির ভিতরে, আমি মালিক 206টা হাড্ডি দিলাম। বলেন আমাদের দেহের হাড্ডিগুলা দিলেন কে? আরেকটু জোরে বলেন কে? ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ বলেন, মানুষ তুমি গবেষণা করো, তোমার দেহের ভিতরে আমি তোমার মালিক লুকিয়ে আছি রে, লুকিয়ে আছি। তোমার দেহের ভিতরে যেমন রূহ আছে, রূহটাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না। কি বলেন, আছে না নাই? আপনাদের মনে হয় কষ্ট হচ্ছে, আমার তাফসীর বুঝেননি বাবা? কে কে বুঝেন একটু হাত উঠান, বলেন নারে তাকবীর। আল কোরআনের আলো, হাদিস কোরআন যেখানে, নারে তাকবীর, হাত নামান। আব্বাজান আমি একটা শব্দের উপরে ব্যাখ্যা করতেছি, আপনারা বুঝতেছেন? আপনারা যদি এলোমেলো করেন আমি চলে যাব আব্বাজান, আমি চলে গেলে আমার জন্য ফায়দা হবে, অসুবিধা নাই। আর কিছুক্ষণ আপনারা বসবেননি, আমি একটা শব্দের উপরে ব্যাখ্যা করে আমি চলে যাব। তাফসীর শুনতে হলে মনোযোগ দিয়ে বুঝতে হবে, যারা বুঝবে না তার কাছে ভালো লাগবে না। আপনারা বুঝতেছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ বলেন, তোমার দেহ এক জিনিস, তোমার দেহের ভিতরে রূহ ভিন্ন জিনিস। দেহ আর রূহ কিন্তু এক না, দুইটা ভিন্ন। বলেন ঠিক না বেঠি? আল্লাহ বলেন, গোলাম তোমার দেহ এক জিনিস, দেহের ভিতরে রূহ আরেক জিনিস। দেহটাকে কাটলে রক্ত পাওয়া যাবে, গোশত পাওয়া যাবে, হাড্ডি পাওয়া যাবে, কিন্তু রূহ পাওয়া যায় না, রূহ ধরা যায় না, দেখা যায় না, ছোঁয়া যায় না। তারপরও রূহটা যে আমার ভিতরে আছে এটা চিরসত্য। আল্লাহ বলেন, গোলাম তোমার দেহের খাঁচার ভিতরে রূহটা যেমনি ভাবে গোপন আছে, সত্য ধরা যায় না, দেখা যায় না, আমি আরশের মালিক তোমার কারিগর, তোমার দেহের ভিতরে রূহের চাইতে বড় গোপনে আছি। আমাকে দুনিয়ার চক্ষু দিয়ে ধরা যাবে না রে, দুনিয়ার হাত দিয়ে ধরা যাবে না, দুনিয়ার কর্ণ দিয়ে আমাকে শোনা যায় না। আল্লাহু আকবার বলেন। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তবে আমার কিছু আলামত আছে তোমার দেহের ভিতরে, যদি আলামতগুলো গবেষণা করো, চিন্তা করো, আলামতের ভিতরে তোমার কারিগরকে খুঁজে পাবে। কথাটা কার? আর একটু জোরে বলেন, কথাটা কার? আল্লাহ বলেন, আমার আলামত কি জানো নি? তুমি ছিলে 1 ফুটা নাপাক পানি, তোমার মা এবং বাবার পানির ভিতরে কোনো হাড্ডি ছিল না। আমার আলামত হলো 2 ফুটা নাপাক পানির ভিতরে 206টা হাড্ডি দিলাম। সুবহানাল্লাহ কোন? তোমার দেহটার ভিতরে আমি আল্লাহ
360টা জোড়া দিলাম, তোমার দেহের ভিতরে আমি আল্লাহ 12 জোড়া পাঁজর দিলাম, তোমার দেহের ভিতরে আমি আল্লাহ 37 ট্রিলিয়ন কোষ দিলাম, তোমার দেহের ভিতরে 639টা মাংসপিণ্ডলি দিলাম, তোমার দেহটার ভিতরে আমি আল্লাহ 70% পানি ঢুকাইলাম, তোমার এই দেহটার ভিতরে আমি আল্লাহ ধীরে ধীরে 6 থেকে 7 কিলো রক্ত দিলাম, 6 থেকে 7 কিলো রক্তের ভিতরে 600 গ্রাম হিমোগ্লোবিন দিলাম, তোমার দেহের হাড্ডির উপরে আমি আল্লাহ গোশত বসাইলাম, ফাকাসাউনাল ইজামা লাহমা, গোশতের উপরে আমি আল্লাহ আবার 20 বর্গ ফুট চামড়া দিয়া বেষ্টনী দিলাম। আমি আল্লাহ ধীরে ধীরে তোমার দেহের ভিতরে মাথার মধ্যে আমি আল্লাহ 27টা হাড্ডির জোড়া বসাইলাম, তোমার সুন্দর চেহারার ভিতরে আমি আল্লাহ 14টা হাড্ডি বসাইলাম, সবচাইতে বড় হাড্ডিটা বানাইলাম পাঁজরের হাড্ডি, সবচাইতে ছোট হাড্ডিটা বানাইলাম তোমার কানের হাড্ডি, তোমার ভিতরে আমি আল্লাহ প্রত্যেকটা হাতের মধ্যে 5টা করে আঙ্গুল দিলাম, খিংসর বিংসর উস্তা সাব্বাবা ইবহাম, তোমার মুখের ভিতরে 32টা দাঁত দিলাম, উপরের 2টা সানাইয়া উলিয়া, নিচের 2টা সানাইয়া সুফলা, দাহিক তাহিন নওয়াজিস ইদ্রাস। বলেন কে দিলেন? আর একটু জোরে বলেন কে দিলেন? ফাকাসাউনাল ইজামা লাহমা, আল্লাহ বলেন তুমি ছিলে বীর্য, বীর্য নাপাক পানি, এটাকে বানাইলাম জমাট রক্তপিণ্ডলি, এটার উপরে মেহনত করে বানাইলাম মুদগা গোশত, গোশতের ভিতরে দিলাম ইজামা 360টা হাড্ডি, ইজামার উপরে দিলাম গোশত এবং চামড়ার বেষ্টনী। 4 মাস তোমার আম্মা জানের পেটে রাখার পরে রুহের জগৎ থেকে তোমার রুহটাকে ধরে এনে তোমার দেহের ভিতরে দিলাম। এখন হাত দিয়ে নাড়া দাও, পা দিয়ে গুতা দাও, মাথা নিয়ে তুমি নাড়া দাও। আল্লাহ বলেন গোলাম তোমার এখন খাবারের প্রয়োজন, আব্বা খাবার পৌঁছাতে পারবে না, আম্মাও খাবার পৌঁছাতে পারবে না, দুনিয়ার কোনো ডক্টর বৈজ্ঞানিক খাবার পৌঁছাতে পারবে না, আমি তোমার মালিক। মায়ের পেটে তোমার খাবারের ব্যবস্থা করলাম, তোমার আম্মা জানের ঋতুস্রাব বন্ধ করে দিয়ে তোমার নাবি মায়ের নাবির সাথে কানেক্ট করে মায়ের দেহের রক্ত খাইয়ে লালন পালন করলাম। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আর একদিকে তোমার আম্মার কলিজার ভিতরে তোমার মোহাব্বত ঢুকাই দিলাম। কাইফা তাকফুরুনা বিল্লাহ, হে নাফরমান কিভাবে মালিকের সাথে নাফরমানি কর? তুমি যখন মা জনম দুঃখিনীর পেটের ভিতরে লাথি মারতে, তোমার লাথির আঘাতে মার কলিজার মধ্যে যখন ধাক্কা লাগে, তোমার মার কলিজার চামড়া ছিঁড়ে যায়, কলিজার রক্ত ছিঁড়ে যায়, তোমার মা প্রচন্ড ব্যথায় চিল্লায় কাঁদতেও পারে না রে গোলাম। তোমার আব্বা পাশের বিছানার মধ্যে ঘুমানো, মা দুঃখিনী যদি চিল্লায় কাঁদে তোমার আব্বার ঘুমটা নষ্ট হবে। সেই জন্য তোমার আম্মা দরজার পাশে গিয়ে দাঁড়িয়ে শাড়ির আঁচল দিয়ে মুখ চাপিয়ে কাঁদে। তুমি যখন 4 মাস হয়েছ, তোমার বয়স, তুমি যখন মার পেটে নড়াচড়া করো, বাড়ির মধ্যে এত মেহমান আসে, কুরমা পোলাও রোস্ট চিংড়ি মাছ, এত অত্যাধুনিক খাবারের ব্যবস্থা। তোমার আম্মা জানের নাকের কাছে গেলে মা বমি করে বাসিয়ে দেয়। বাড়ির মধ্যে হাজার হাজার মানুষ ভালো ভালো খাবার খায়, তোমার জনম দুঃখিনী মা তুমি পেটে আসার পরে মার খাবার বন্ধ হয়ে যায়, শুধু বমি করে। আল্লাহ বলেন গোলাম রে, অনেক মা যদি মহাব্বত তোর ভিতরে আমি সৃষ্টি করে না দিতাম, তাহলে মা পেট ফিরে তোরে ধরে মাটির মধ্যে নিক্ষেপ করে মেরে ফেলতো। কিন্তু না না, তুই যতই মারে পা দিয়া লাথি মারস, তুই যতই মাকে হাত দিয়া তুই গুদা দেস, মা যতই কান্না করে ব্যথা পায়। সন্ধ্যাবেলা আব্বা যখন বাড়িতে আসে, আব্বা জানের হাতটা পেটে নিয়ে বলে, স্বামী আমার আপনি একটু ধরে দেখেন না আপনার সন্তান নড়াচড়া করে। আল্লাহু আকবার বলে। আল্লাহ বলেন গোলাম কাইফা তাকফুরুনা বিল্লাহ, আমি মালিক না এত কষ্ট দেওয়ার পর তোর মার অন্তরের ভিতরে তোর মহব্বত তৈরি করলাম। আমি আল্লাহ 10 মাস পরে তোরে পৃথিবীতে নিয়ে আসলাম। এমন ব্যথা তোর মা বরদাস্ত করেছে রে, তারপর আমি আল্লাহ তোর মার অন্তরে এমন মহাব্বত দিলাম,
পৃথিবীর কোনো মা সন্তান যদি বাবা কানাও হয়, সন্তান যদি এক হাত বাঁকাও হয়, সন্তান যদি বুবা হয়, পাগল হয়, দুনিয়ার ভাই ভাইকে ছেড়ে দে, স্ত্রী স্বামীকে ছেড়ে দে, সমাজের মানুষ ওই মানুষটাকে ঘৃণা করে। আল্লাহ বলেন মা মা মা, এমন দয়ার সাগর আমি আল্লাহ মার কলিজায় দিলাম। তোর যতই অঙ্গহানি ত্রুটি বিচ্যুতি থাকুক না কেন রে, ভালো ছেলের চাইতে দুর্বল ছেলেটার প্রতি মায়ের কলিজায় মোহাব্বত আমি আল্লাহ বাড়িয়ে দেই। একটু জোরে বলেন আল্লাহু আকবার। কাইফা তাকফুরুনা বিল্লাহ, মায়ের রক্ত খাই তোমাকে আমি লালন পালন করলাম, দুনিয়াতে তুমি আসলে এবার তোমার নাটটাকে কেটে ফেললো। দুনিয়ার খাবার দুই প্রকার, হয়তো গরম নয়তো ঠান্ডা। ঠান্ডা খাবার খেলে তোমার কচি হাত বসে যাবে, গরম খাবার খেলে তোমার জিহ্বাটা পুড়ে যাবে। সেই জন্য আমি আল্লাহ তোমার মায়ের বুকের ভিতরে এমন একটা খাবারের ব্যবস্থা করলাম, যেই খাবারটা গরমও নয়, যেই খাবারটা ঠান্ডাও নয়। আর একটু চিল্লায় বলেন এই ব্যবস্থাটা করলেন কে? আর একটু জোরে বলেন কে? কাইফা তাকফুরুনা বিল্লাহ, আল্লাহ বলেন এমন মায়ার মালিকের সাথে কিভাবে তোমরা নাফরমানি করো। হে আমার মা, যেই নারী পর্দা মানে না, যেই নারী পর্দা মানে না, আমার মালিকের সাথে তার নাফরমানি হয়। যেই নারী পর্দা মানে না, নামাজ মানে না, শ্বশুরি মানে না, শাশুড়ি মানে না, আছে না নাই? যে সমস্ত মা বোনেরা পর্দার মতে চলে না, আল্লাহর সাথে নাফরমানি হয়। যে সমস্ত নারী নামাজ পড়ে না, আল্লাহর সাথে নাফরমানি হয়। যে সমস্ত নারী শ্বশুর মানে না, শাশুড়ি মানে না, স্বামী মানে না, পরপুরুষের সাথে জেনা ব্যভিচার পরকীয়ার মধ্যে লিপ্ত, পরপুরুষ আসক্ত, আল্লাহর সাথে নাফরমানি হয়। যে সমস্ত যুবক আল্লাহ রাসূল মানে না, নামাজ কালামের দ্বারে দ্বারে না, হাজারো অবৈধ কাজের মধ্যে যারা লিপ্ত আছে, আল্লাহ বলেন গোলাম এত মায়া করে আমি আল্লাহ তোমাকে বানাইলাম, আজকে কেন রে আমি মালিকের সাথে নাফরমানি করো? আল্লাহু আকবার কোন। তাহলে বলেন নামাজ ধরতে হবে কি হবে না? রোজা লাগবে কি লাগবে না? আম্মা আব্বার সেবা লাগবে কি লাগবে না? দুনিয়ার যত ভালো কাজ আছে এটার পক্ষে আমরা আছি না নাই? আল্লাহ বলেন গোলাম তোমার দেহটার ভিতরে আমি আল্লাহ লুকিয়ে আছি, তোমার দেহের ভিতরে আমি আল্লাহ 80% পানি ঢুকাইলাম, এর ভিতরে তোমার দেহের ভিতরে 4 প্রকারের পানি দিলাম। সুবহানাল্লাহ কর। গভীর মনোযোগ। আল্লাহ বলেন তোমার দেহের ভিতরে 4 প্রকারের পানি দিলাম। এক প্রকারের পানি হলো প্রস্রাবের পানি, নাপাক দুর্গন্ধ, কোনো দাম নাই। দ্বিতীয় নম্বরের পানি হলো লোমকূপ দিয়ে বের হয়, ঘাম গাম লবণাক্ত, তারও কোনো দাম নাই। 3 নম্বর পানি হলো নাক দিয়ে জিহ্বা দিয়ে লালা বের হয়, আল্লাহ বলেন সেটারও কোনো মূল্য নাই। গোলাম রে, তোমার চোখের পাতার ভিতরে আমি আল্লাহ একটা মাংস পিণ্ডুলি দিলাম, আমি আল্লাহ মাংস পিণ্ডুলির ভিতরে পানি দিলাম। পানি, তোমার চোখের 2 ফোঁটা পানির কত দাম রাখলাম জানোনি? তুমি যে সকালবেলা পাপ করো, তোমার পাপের কারণে আমি মালিকের জাহান্নামের আগুন জ্বলে রে। তুমি যে দুপুর বেলা পাপ করো, পাপের কারণে জাহান্নামের আগুন জ্বলে। তুমি যে রাত্রের বেলা পাপ করো, তোমার পাপের কারণে আমি মালিকের জাহান্নামের আগুন জ্বলে। আল্লাহ বলেন গোলাম তোমার চোখের ভিতরে আমি মালিক এমন পাওয়ারওয়ালা পানি দিলাম, যে পানির এত দাম আর এত মালিক নফসের খাহেশাত শয়তানের দুকাই পরে গুনাহ করেছি, বন্ধুটার সাথে প্রবঞ্চনায় পরে আমি তো মালিক গুনাহ করেছি। রব্বানা যালামনা, পড়েন পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। গুনাহ করার পরে যে বান্দা বান্দি বলে মালিক, শয়তানের দুকাই পরে নফসের খায়েশাতের মধ্যে পরে গুনাহ করেছি, এই কথাটা স্মরণ করে যেই মানুষটা চোখ থেকে 2 ফোঁটা পানি বের করে, আমার নবী বলেন আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ,
গুলাম বান্দা বান্দির চোখের 2 ফোঁটার পানির আমার আল্লাহ এত পাওয়ার রাখে, বান্দার 2 ফোঁটা চোখের পানির দ্বারা আমার আল্লাহর 7টা জাহান্নামের আগুনকে নিভিয়ে দেয়। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। কাইফা তাকফুরুনা বিল্লাহ, আল্লাহ বলেন গোলাম তুমি কিভাবে নাফরমানি করো? আরে তুমি যে গুনাহ করো দরজা বন্ধ করে মনে করো যে আমি দেখি না, না না, তুমি যতই দরজা বন্ধ করে গুনাহ করো না কেন, রাত্রের অন্ধকারে পাপ করো না কেন রে গোলাম, দুনিয়ার সমস্ত মানুষের চোখে পর্দা দিতে পারো, আমি আরশের মালিকের চোখে পর্দা দেওয়া যায় না। আল্লাহু আকবার বলেন। ওহুয়া মাকুম আইনামা কুনতুম, আরে তুমি নাফরমানি করো পাহাড়ের উপরে, সেখানেও আমি আল্লাহ আছি, সাগরের উপরে নাফরমানি করো, সেখানেও আমি আল্লাহ আছি, সাগর মহাসাগরের ভিতরে ডুব দিয়ে সাবমেরিনে চড়ে নাফরমানি করো, সেখানেও আল্লাহ আছে, মহা আকাশে চড়ে মহাকাশ জানে চড়ে যদি বাবা মহাশূন্যে চলে যান, মহাশূন্যে উড়ে যদি আপনি পাপ করেন, আল্লাহ বলেন ওহুয়া মাকুম আইনামা কুনতুম, বান্দা তুমি যেখানে আমি আল্লাহও সেখানে, আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, আল্লাহ বলেন গোলাম তোমার চেহারা যেদিকে ফিরাও, আমি আরশের মালিক চতুর্দিক থেকে তোমাকে বেষ্টন করে রাখলাম। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ বলেন তোমার গারের মোটা রক্তটা যতটা তোমার নিকটে আছে রে, আমি আরশের মালিক তার চাইতো তোমার অধিকতর নিকটে আছি। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, তোমার মনে মনে তুমি যে পাপ কল্পনা করো, আমি আল্লাহ অন্তর্যামী তোমার মনের খবরটাও রাখি। আল্লাহু আকবার বলেন। ওয়া ইন তাজহার বিল কওলি ফাইন্নাহু ইয়ালামুস সিররা ওয়া আখফা, আল্লাহ বলেন গোলাম তুমি যেই কথাটা জুড়ে বলো আমি আল্লাহ সেটাও শুনি। সিররুন, সিররুনের তাফসীর হলো মনে মনে কথা। বাবা আমার মনে কিছু কথা আছে যেটা আম্মাকেও বলি নাই, আপনারও আছে, কি বলেন আছে না নাই? আমাদের প্রত্যেকের মনে মনে এমন কিছু কথা আছে যেটা বিবিকেও বলি না, বন্ধুকেও বলি না, সমাজের কাউকে বলি না। আল্লাহ বলেন সিররুন, তোমার মনের গহীন কথাটাও আমি আল্লাহ জানি। আখফা, আগামীকালকে তুমি কি বলবে তুমিও জানো না, আমি আল্লাহ অগ্রিম সেটাও জানি। আল্লাহু আকবার বলেন। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কোথায় গিয়ে নাফরমানি করবে, কিভাবে নাফরমানি করো বাঁচতে পারবে না। ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, সাগর মহাসাগরে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ দেখি এবং জানি রে। আর এই আটলান্টিক মহাসাগরের গভীরতা হলো বাবা 11 কিলোমিটার। সুবহানাল্লাহ কোন, একটু জোরে বলেন আল্লাহু আকবার। পৃথিবীতে আমার আল্লাহ 32টা সাগর মহাসাগর বানিয়েছেন। সবচাইতে বড় সাগরের নাম হলো আটলান্টিক মহাসাগর। আটলান্টিক মহাসাগরের গভীরতা হলো 11 কিলোমিটার। বাংলাদেশও একটা সাগর আছে, নাম হলো বঙ্গোপসাগর। বঙ্গোপসাগরের গভীরতা হলো বাবা 4 কিলোমিটার। পৃথিবীর সবচাইতে উচ্চা পাহাড়ের নাম হলো এভারেস্ট পর্বতমালা, তিব্বতের মধ্যে অবস্থিত, সেটার উচ্চতা হলো 9 কিলোমিটার। আল্লাহ বলেন পৃথিবীর দীর্ঘতম মহাসাগর আটলান্টিক মহাসাগর, তার তলদেশে ছোট ছোট পোকা পোকা বসবাস করে। পোকাগুলার যখন পেটে খিদা লাগে, ছোট্ট পোকাটা তার জবান দিয়ে আরশের মালিককে একটা ডাক দেয়। আল্লাহু আকবার কোন। আমার আল্লাহ বলেন গোলাম পৃথিবীর কোন মানুষ সাগরের তলদেশে পোকার ডাকটা শুনে না রে। আল্লাহু সামিউন বাসীর, আমি এত বড় দেখনেওয়ালা শুননেওয়ালা। আরশ আযীম থেকে 11 কিলোমিটার গভীর সমুদ্রের তলদেশের ছোট্ট পোকার কান্নার আওয়াজটাও শুনি। ويعلم ما في البر والبحر وما تسقط من ورقة إلا يعلمها,
প্রত্যেকের ঘরের পাশে বাবা আম গাছ আছে, কাঁঠাল গাছ আছে, আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? প্রত্যেকের ঘরের পাশে আম গাছ আছে, কাঁঠাল গাছ আছে। প্রত্যেকটা গাছের মধ্যে কিছু মরা পাতা আছে, মরা পাতা। বাতাস যখন ছুটে বাবা, বাতাসের ধাক্কা লাগার কারণে গাছের মরা পাতাগুলা মাটিতে পড়ে। আল্লাহ বলেন, গোলাম রে, আমি তোমার কেমন মালিক, কি করে তুমি নাফরমানি করে বাঁচবে? তোমার ঘরের পাশের শুকনা গাছের পাতাটা যখন মাটিতে পড়ে একটা আওয়াজ হয়, আওয়াজ। পৃথিবীর কোন গাছের মালিক তার গাছের শুকনা পাতার আওয়াজ শুনতে পারে না, সেই ক্ষমতা নাই। আল্লাহ বলেন, গোলাম, আমি কত বড় শূন্যওয়ালা তুমি জানোনি? গভীর রজনীতে, কনকনে শীতের রজনীতে, অমাবস্যার অন্ধকারে তোমার ঘরের শুকনা পাতাটা যখন মাটিতে পড়ে, তার একটা গতিবেগ আছে, আওয়াজ আছে। আমি আরশের মালিক, আরশে আযীম থেকে পাতাটার গতিবেগ দেখি, পড়ার আওয়াজটাও আমি আল্লাহ শুনি। মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম। হে আমার সিলেটের বন্ধু, গভীর মনোযোগ। 3 বন্ধু মিলে দরজা বন্ধ করে পাপ করো, আর একজন আরেকজনকে বলো, দোস্ত তুই আর আমি, এছাড়া আর কেউ নাই। হে বন্ধু, আমরা তো 3 জন, আম্মাও দেখে না, আব্বাও দেখে না, সমাজও দেখে না। আল্লাহ বলেন, না 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 রে গোলাম, কখনো তুই এটা মনে করবি না। দুনিয়ার কেউ যদিও তোর পাপের খবর দরজা বন্ধ করলে না দেখে রে, দরজা বন্ধ করে দরজা জানালার উপরে পর্দা লাগাইলে সমাজ দেখবে না, আম্মা আব্বা দেখবে না। মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউ। আল্লাহ বলেন, যেখানে তোমরা 3 জন, চতুর্থ জন হলাম আমি আল্লাহ। যেখানে তোমরা 5 জন, ষষ্ঠ জন। চিল্লায়া বলেন, কে? আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ। হে বান্দা, কিভাবে নাফরমানি করো? গোপনে করলে সেটাও আমি আল্লাহ দেখি, প্রকাশ্যে করলো আমি আল্লাহ দেখি। নামাজ পড়ো না, সেটাও আমি আল্লাহ দেখি। মিথ্যা কথা বলো, সেটাও আমি আল্লাহ দেখি। জানা ব্যভিচার করো, সেটাও আমি আল্লাহ দেখি। সুদের কারবার করো, গোপনে আমি আল্লাহ দেখি। হে নারী, পর্দা মানো না, স্বামী মানো না। নারী স্বামীর অগুচুরে পরপুরুষের উপরে আসক্ত, বলেন কে দেখেন? আরেকটু জুড়ে বলেন, কে দেখেন? সেই জন্য আমার সিলেটের মা, হে আমার আম্মা জান, আপনার হাতে ধরি, পায়ে পড়ি গো মা, নামাজটা কাজা করবেন না। হে আমার আম্মা জান, পর্দা লঙ্ঘন করবেন না। হে আম্মা, যদি মার্কেটে যেতে হয়, ব্যাংকে যেতে হয়, বাজারে যেতে হয়, একটা পর্দা দিয়ে যাবেন, যেন আপনার চেহারাটা পরপুরুষে না দেখে। হে আমার যুবক ভাই, সাবধান সাবধান সাবধান, কখনো জেনে বুঝে পাপ করবা না। হ্যাঁ, যৌবনের সময়টা হলো পাগলামি, অনেক সময় পাপ হয়ে যায়। আমার নবী বলে, উম্মত রে, যৌবনকালে যদি যৌবনের তাড়নায় পাপ করেই ফেলো, তাহলে পাপের মজলিসটা থেকে তুমি দূরে চলে আসো, পাপের বন্ধুটার কাছ থেকে তুমি দূরে চলে যাও। পৃথিবীর কোনো পাপাচার মানুষকে তুমি বন্ধু বানাবা না, কারণ পাপাচার বন্ধু কোনোদিন তোমার কাজে আসবে না। কথাটা কার? আরে যেদিন তুমি তোমার পাপের কারণে আমি মালিকের আদালতে দাঁড়াবে রে, ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। আল্লাহ বলেন, দুনিয়ার 24 ঘন্টা একদিন হয়, হাসরের ময়দান, যেদিন আমি আল্লাহ আদালত কায়েম করব। আমার আদালতও একটা দিন হবে, তবে দুনিয়ার 24 ঘন্টার একদিন নয়। আমার আল্লাহর আদালতের দিন হবে দুনিয়ার 50,000 বছরের সমপরিমাণ। আল্লাহু আকবার। কি সময় শেষ? একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আল্লাহু আকবার। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আমি কি ছেড়ে দিব নাকি আরেকটু চলবে? বলেন আল্লাহু আকবার। কাইফা তাকফুরুনা বিল্লাহ। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ কিভাবে কুফরি করো, নাফরমানি করো, আমি মালিককে বাদ দিয়ে কিভাবে মূর্তির সামনে সেজদা দাও, মাজারে সেজদা দাও, আমি আল্লাহকে বাদ দিয়ে কিভাবে আরেকজনকে খালেক আর মালিক বানাও। ওয়া কুনতুম আমওয়াতা, অথচ তুমি ছিলে মৃত, না নুতফা বীর্য, যার ভিতরে কোনো প্রাণ ছিল না, জীবন ছিল না। ফাহিয়াকুম, আমি আল্লাহ তোমারকে 2 ফোঁটা নাপাক পানির ভিতরে জীবন দিলাম, চক্ষু দিলাম, কর্ণ দিলাম, দরা দিলাম, ক্ষমতা দিলাম, যৌবন দিলাম, হায়াত দিলাম। সুম্মা ইউমিতুকুম, তোমার জীবনটাই শেষ নয়, আমি আল্লাহ পুনরায় তোমার দেহের ভিতরে যেমনি ভাবে রূহ দিলাম, নির্দিষ্ট সময় পরে তোমার খাঁচার ভিতর থেকে রূহটাও আমি আল্লাহ নিয়ে যাই। আল্লাহু আকবার বলেন। যেমনি ভাবে আপনার বাবা জমিনে থাকতে পারে নাই, রাজা মহারাজা যেমনি ভাবে দুনিয়াতে থাকতে পারে নাই, আল্লাহ বলেন দুনিয়াতে তুমিও থাকতে পারবে না, দুনিয়া থাকার জায়গা নয়, আমি আল্লাহ মরণ দিব, মরণ। নির্দিষ্ট সময়ে তোমার বাড়ির সামনে মালাকুল মউতের সাথে তোমার সাক্ষাৎ হবে। ভাই, মালাকুল মউত তোমার দেহে থেকে, খাঁচা থেকে প্রাণ পাখিটা আল্লাহ বলেন যেদিন নিয়ে যাবে, তোমাকে আপনজনেরা বড়ই পাতার গরম পানি দিয়ে বন্ধু গভীর মনোযোগ আপনাকে গোসল করাবে। পুরুষ মানুষ হলে 3 টুকরা কাপড়, সেলাই চারা, পকেট চারা, মার্কিনি সাদা কাপড়। আর যদি নারী হয় 5 টুকরা কাপড় এনে তাকে পরিধান করানো হবে। পরিধান করিয়ে যখন তাকে কবরের মধ্যে রাখা হবে, মেশকাতের বর্ণনা আমার নবী বলেন কবর মানুষগুলাকে উদ্দেশ্য করে আগে থেকে ডাকতে থাকে, আনা বাইতুত তুরাব। আল্লাহু আকবার বলেন। কবর কবর কবর, মেশকাতের বর্ণনা পৃথিবীর মানুষগুলাকে ডাকে, আনা বাইতুত তুরাব। হে জগতের মানুষ, আমি হলাম মাটির ঘর, আমি হলাম মাটির ঘর। আনা বাইতুল ওয়াহদাতি, আমি হলাম নির্জনতার ঘর। আনা বাইতুদ দুদ, আমি হলাম পোকামাকড়ের ঘর। আমি কেমন ঘর জানোনি? আমার ডানের দেয়াল মাটি, আমার বামের দেয়ালও মাটি। আমি কবরের সামনের দেয়াল মাটি, আমি কবরের পিছনের দেয়াল মাটি। আমি কবরের বিছানাটাও মাটি, আমি কবরের উপরের চাদরাও মাটি। আল্লাহু আকবার কোন। আনা বাইতুত তুরাব, আমি হলাম মাটির ঘর। আনা বাইতুল ওয়াহদাতি, আমি হলাম নির্জনতার ঘর। পৃথিবীর মধ্যে কোনো মানুষ একা একা বাবা ঘরের মধ্যে থাকতে পারে না, বন্ধু ছাড়া বন্ধু থাকতে পারে না, স্বামী ছাড়া স্ত্রী থাকতে পারে না। যদি স্ত্রীকে বাড়িতে রেখে প্রবাসে চলে যান, একটা বাচ্চা হলো রাত্রের বেলা দরকার হয়, ভয় পায়। কবর বলে আনা বাইতুল ওয়াহদাতি, আমি হলাম চরম পরম নির্জনতার ঘর। আমার মধ্যে নাই 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 কেউ নাই, সাথী নাই, বাতি নাই, আলু নাই, বাতাস নাই, স্বামী নাই, শাশুড়ি নাই, নাই নাই রে আমার মধ্যে কেউ নাই। আপন জনেরা যখন তোমাকে রেখে চলে যাবে, আমি অপেক্ষা করি আমার আদেশের মালিক তোমার ব্যাপারে কি ফয়সালা দেয়। আমার মালিকের সাথে যদি নামাজের মাধ্যমে তোমার বন্ধুত্ব থাকে, আমার মালিকের সাথে যদি পর্দার মাধ্যমে তোমার বন্ধুত্বটা গভীর হয়, আমার আরশের মালিকের সাথে যদি তার ইবাদতের মাধ্যমে বন্ধুত্বটা গভীর হয়, আমার মালিক যদি আমাকে ইশারা দেয় কবর সে হলো আমার গোলাম। আমার নবী বলেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। মাটির কবরটা কারো জন্য হয়ে যায় জান্নাতের বাগান, আবার মাটির কবরটাই হয়ে যায় কারো জন্য জাহান্নামের গর্ত। আল্লাহু আকবার বলেন। সেই জন্য মাটি বলে আনা বাইতুত তুরাব। कैसे कैसे खूबसूरत रानिया शाहजादिया, कैसे कैसे खूबसूरत रानिया शाहजादिया,
तन बदन सब गल गई है शक्ल सूरत क्या हुई আল্লাহ বলেন সুম্মা ইউমিতুকুম তোমার মরণ হবে মরণের পরে তুমি আলমে বরজক কবরের ভিতরে আসবে কবর দুনিয়ার রাজা মহারাজা কাউকে ছাড়ে নাই कैसे कैसे खूबसूरत रानिया शाहजादिया तन बदन सब गल गई है शक्ल सूरत क्या हुई হে আমার সিলেটের বন্ধু পৃথিবীর মধ্যে রাজা মহারাজা রানী মহারানীরা ছিল যাদের চেহারা বড় সুন্দর ছিল প্রিন্সের মতো চেহারা যারা বাবা সকালবেলা তারা গোলাপ জলের পানি দিয়ে গোসল করত স্বর্ণের চামচ দিয়ে রাজা মহারাজাদের রানীরা খাবার খেত তারা যখন রাস্তা দিয়ে বের হতো শত শত হাতি ঘোড়া তাদেরকে সেলুট জানাত আজকে জান্নাত তাদের কবরের পাশে গিয়ে কবরের খুনে দেখেন তার দেহের হাড্ডি খেয়েছে কবরের মাটি পৃথিবীর রাজা মহারাজাদের দেহের চামড়া খেয়েছে কবরের মাটি পৃথিবীর রাজা বাদশাহ মহাবাদশাদের দেহের কাপন খেয়েছে হাড্ডি খেয়েছে গোশত খেয়েছে তাদের কথাই বাদ দেন গত বছর আপনি না নিজ হাতে নিজের মাকে দাফন করলেন হে আমার জৈন্তাপুরের বন্ধু তুমি না তোমার বন্ধুটাকে 1 বছর আগে দাফন করলা বাঁশঝাড়ের নিচে একটা কুদাল নিয়ে খনন করে দেখো না তোমার বন্ধুর কাফনের কাপড়ও মাটি ছাড়ে নাই গোশত ছাড়ে নাই হাড্ডিও ছাড়ে নাই কবর বলে আমি কাউকে ছাড়ি না যদি আমার মালিকের সাথে তোমার সম্পর্কটা ভালো হয় আতাহু মালাকানে আসওয়াদানে আজরাকান খুলিকাতিল মালাইকাতু মিন নূর নূরের তৈরি দুইজন ফেরেশতা নীল বর্ণের নীল চক্ষুওয়ালা কবরের মধ্যে আসেন ফায়ুজলিসানিহিম মৃত মানুষটাকে কবরের মধ্যে বসিয়ে প্রথম প্রশ্ন করে মান রব্বুক তোমার রবকে রব চিনুনি যে মানুষটা নামাজে সেজদায় পড়ে বলতো সুবহানা রাব্বিয়াল আ'লা যে মানুষটা রুকুতে গিয়ে পড়তো সুবহানা রাব্বিয়াল আযীম যে মানুষটা দাঁড়িয়ে বলতো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যে মানুষটা পড়তো রব্বানা লাকাল হাম যে মানুষটা পড়তো রব্বানা যালামনা যে মানুষটা নামাজে কেরাত পড়তো আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল রবের নাম যে মানুষটা পড়তো কুল আউযু বিরাব্বিন নাস রবের নাম যে মানুষটা পড়তো কুল আউযু বিরাব্বিল ফালাক রবের নাম যে মানুষটা পড়তো ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির রবের নাম আছে না নাই ওই মানুষটাকে যখন প্রশ্ন করা হয় মান রব্বু তোমার রবকে তখন মানুষটা মুস্কি মুস্কি কবরের ভিতরে হাসে সুবহানাল্লাহ আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার মানুষটা বলে ফেরেশতা কোন রবের প্রশ্ন করো যেই রবের কথা ফজরে বলি নাই যেই রবের কথা রুকুতে বলি নাই যেই রবের কথা সেজদায় বলি নাই যেই রবের কথা দাঁড়ানোতে বলি নাই যেই রবের কথা কওমা জলসাতে বলি নাই ওই রবের প্রশ্ন যদি করে তাকে জবাব নাও আমার রব হলেন আল্লাহ দ্বিতীয় প্রশ্ন করে ওমান দিনুক সে বলে দিনিয়াল ইসলাম ইসলামের অনুসারী ছিলাম তৃতীয় নম্বর প্রশ্ন করেন মুসলিমের বর্ণনা মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখিয়ে প্রশ্ন করেন তাকে চিনো কিনা সুবহানাল্লাহ কোন যেই মানুষটা নবীওয়ালা টুপিওয়ালা দাড়িওয়ালা নবীর আশিকে রাসূল তার অন্তরের ভিতরে মার চাইতে বাবার চাইতে দুনিয়ার চাইতে নবী কামলেওয়ালার প্রেম আর ভালোবাসা বেশি ওই মানুষটা নবীজির আকৃতি দেখা মাত্রই বলবে হুয়া সাইয়্যিদুনা রাসূলুনা হাদিয়ুনা শাফিউনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার কোন সে বলবে ফেরেশতা হা হা তিনি তো আমার নবী তাকে না দেখে আমি তিনার সুন্নাত পালন করেছিলাম মানুষ দেখলেই সালাম দিতাম নবীর সুন্নাত টয়লেটে প্রবেশ করতাম বাম্পা দিয়ে দোয়া পড়তাম নবীর সুন্নাত
ডান পা দিয়ে বের হতাম, দোয়া পড়তাম, নবীর সুন্নত। বড়দেরকে সম্মান করতাম, নবীর সুন্নত। ঘরের ভিতরে যাওয়ার সময় সালাম দিতাম, নবীর সুন্নত। নারীরা বলবে ফেরেশতা, প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ পড়তাম, নবীর সুন্নত। বলেন ঠিক না বেঠিক? সেই জন্য আম্মা জানেরা চুলার মধ্যে আগুন দিবেন, তখনও পড়বেন বিসমিল্লাহ। চাউল দৌত করবেন, তখনও পড়বেন বিসমিল্লাহ। প্লেটের মধ্যে ভাত দিবেন স্বামীকে, তখনও পড়বেন বিসমিল্লাহ। বাচ্চাকে কোলে নিয়ে দুধ পান করাবেন আম্মা জান, তখনও বলবেন বিসমিল্লাহ। স্বামী ঘরের ভিতরে আসবে, সালাম দিয়ে স্বামীকে গ্রহণ করবেন, তখনও বলবেন বিসমিল্লাহ। রাত্রের বেলা দরজাটা বন্ধ করবেন, তখনও বলবেন বিসমিল্লাহ। নবীর সুন্নাত। বলবে ফেরেশতা, কোন নবীর প্রশ্ন করো যিনাকে না দেখে সুন্নত পালন করেছিল? আমার নবী থেকে আমার জমানা বাবা বহুদূর। আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়েছেন আজ থেকে ১৫০০ বছর পূর্বে। আমার নবীর সাথে আমার বাড়ি ৬০০০ কিলোমিটার দূর। নবীর সাথে সিলেটের মানুষ বলেন আমাদের কোনো বংশেরও সম্পর্ক নাই, নবীর সাথে আমাদের কোনো আত্মীয়তারও সম্পর্ক নাই, নবী কামলেওয়ালার সাথে আমাদের কোনো রক্তের কানেকশন নাই। আমরা নবীর দেশ মক্কা মদিনা তো জন্মগ্রহণ করি নাই, নবীর জমানার মানুষও আমরা না। নবী পৃথিবীতে চলে গিয়েছেন আজ থেকে বহু বছর পূর্বে। তারপরও কেন জানেন নবীর দাড়িটাকে নিজের জীবনের চাইতে বড় ভালোবাসি। তারপরও নবী কামলেওয়ালার টুপিটাকে আমরা ভালোবাসি। তারপরও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জামাটাকে বড় ভালোবাসি। তারপরও নবীর প্রত্যেকটা সুন্নতকে আমরা গলার মালা বানাই। নবী কামলেওয়ালার নাম শুনলে আমরা ইজ্জত সম্মান এহতেরাম করি। নবী কামলেওয়ালার উপরে মন প্রাণ ভরে আমরা দুরূদ গুনগুনাইয়া পড়ি। আমার নবীর শান আর রিসালাতে কেহ যদি গালি দেয়, নিজের জীবনের বাজি রেখেও আমরা প্রতিবাদ করি। বলেন ঠিক না বেঠিক? মানুষটা আমার নবীর সুরত দেখার পরে বলবে হুয়া মুহাম্মাদুর রাসূল। আমার আল্লাহ এবার ঘোষণা দিবেন, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা আন সাদাকা আবদি। মিশকাতের বর্ণনা, হে ফেরেশতা, আমার বান্দা বান্দি সঠিক কথা বলেছে। ফাফরিশুহু মিনাল জান্নাহ, তার কবরের ভিতরে জান্নাতের গালিচা বিছিয়ে দাও। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, তার কবরের ভিতরে তার দেহে জান্নাতের রেশমি কাপড় পরিয়ে দাও। আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তার কবরটাকে আমি আল্লাহর জান্নাতের সাথে সংযুক্ত করে দাও। আল্লাহু আকবার। সেই রকম কবর চাই কি চাই না? আল্লাহ বলেন সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম, আবার কবর থেকে তোমাদেরকে আমি আল্লাহ দাঁড় করাবো রে গোলাম। যেদিন আমার আল্লাহ দাঁড় করাবেন, ফি ইয়াউমিন কানা মিকদারুহু ৫০ আলফা সানা, হাসরের ময়দান একটা দিন কায়েম করবেন দুনিয়ার ৫০,০০০ বছর সমপরিমাণ। লা তাজুলু কাদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন ৫০। আল্লাহু আকবার কোন। আমার নবী বলেন প্রত্যেকটা মানুষকে দুইটা পায়ের তালুর উপরে আমার আল্লাহ দাঁড় করাবেন। পায়ের পাতার উপরে প্রত্যেকটা মানুষকে আমার আল্লাহ দাঁড় করিয়ে ৫টা প্রশ্ন করবেন। ওয়া আন উমরিহি ফিমা আফনা, আল্লাহ বলবেন গোলাম তুমি তোমার জীবনের হিসাব দাও। ওয়া আন শাবাবিহি ফিমা আবলা, তোমার গোটা জীবনের ভিতরে একটা দামি সময় ছিল রে যৌবন, আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে তোমার যৌবন কালের হিসাব দাও। আল্লাহু আকবার। সম্পদ কিভাবে উপার্জন করেছো হিসাব দাও। উপার্জিত সম্পদ কোন রাস্তায় খরচ করেছো হিসাব দাও। যতটুক জানতে কতটুক আমল করেছো হিসাব দাও। আল্লাহর নবী বলেন মানুষগুলা দাঁড়িয়ে থাকতে থাকতে হিসাব মিলাতে পারবে না, মানুষগুলা ঘামতে আরম্ভ করবে। মেশকাতের বর্ণনা, এক শ্রেণীর মানুষের ঘাম হবে হাঁটু সমপরিমাণ, এক শ্রেণীর নাফরমানের ঘাম হবে কোমর সমপরিমাণ। এক শ্রেণীর মানুষে ঘামের মধ্যে সাঁতরাতে আরম্ভ করবে। নাফরমান মানুষগুলাকে আমার আল্লাহ উলঙ্গ করে দাঁড় করিয়ে রাখবেন। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলেন সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন, কবর থেকে দাঁড় করাবো আমার আদালতে, তোমাদেরকে দাঁড় হতে হবে মালিক ইয়াউমিদ্দিন।
যেই দিনে আমি আল্লাহ হব বাদশা বিচারক, গোটা পৃথিবীর মানুষগুলাকে আমি আল্লাহ আসামির কাঠগড়ায় দাঁড় করাবো। আল্লাহর নবী বলেন নাফরমানগুলা, বেনামাজি, বেরোজগারি, সুদখোর, ঘুষখোর, বেপরদা নারী, তাদেরকে আমার আল্লাহ দাঁড় করাবেন উলঙ্গ অবস্থায়। উলঙ্গ দেহে কাপড় নাই, বুখারীর বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم يحشر الناس يوم القيامة حفاة عراة غرلا। মানুষগুলাকে আমার আল্লাহ নাঙ্গা বদনে, জুতাবিহীন, উলঙ্গ অবস্থায় দাঁড় করাবেন। এই হাদিস যখন রাসূল বললেন, আম্মাজান আয়েশা এবার প্রশ্ন উঠাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আর রিজালু ওয়ান নিসাউ জামিআ ইয়ানজুরু বাযুহুম ইলা বায। কোটি কোটি নারী পুরুষ দাঁড়াবে উলঙ্গ, একজন কি আরেকজনের লজ্জাস্থানের দিকে তাকাবে না, বড়ই লজ্জার কথা। আমার নবী আবার জবাব দেন, ইয়া আয়েশা, আল আমরু আশাদ্দু মিন আইয়ানজুরা বাযুহুম ইলা বায। হে আয়েশা, এমন একটা পরিস্থিতি আমার আল্লাহ কায়েম করবেন রে, মানুষগুলা পায়ের পাতার উপরে দাঁড়িয়ে নাফসি নাফসি বলবে। আমার আল্লাহ হুঙ্কার ছাড়বেন, সাতটা আকাশকে তিনার ডান হাতে নিয়ে। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ পাঁচটা প্রশ্ন করবেন, হুঙ্কার দিবেন, ইয়াকবিদুল্লাহুল আরদা ওয়া ইয়াতবিস সামাআ বিয়ামিনি। মালিক ইয়াউমিদ্দিনের তাফসীর লিখতে গিয়ে হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি মুসলিম থেকে হাদিস কানা উল্লেখ করলেন। আল্লামা আলুসি আল বাগদাদি তাফসীরে রূহুল মানির মধ্যে উল্লেখ করলেন, ইয়াকবিদুল্লাহুল আরদা ওয়া ইয়াতবিস সামাআ বিয়ামিনি। আমার আল্লাহ সাতটা আকাশকে তিনার হাতের তালুর মধ্যে বটে নেবেন। ওয়া ইয়াতবিস সামাআ বিল আরদিনা বিশিমালিহি। আমার আল্লাহ সাতটা জমিনকে তিনার বাম হাতে উঠাবেন। অতঃপর ঘোষণা দিবেন, আনাল মালিক, আমি হলাম বাদশার বাদশাহ। আইনা মুলুকুদ দুনিয়া, হে দুনিয়ার মানুষ, দুনিয়ার রাজা মহারাজারা কোথায় আজকে? আইনাল জাব্বারুনা ওয়া আইনাল মুতাকাব্বিরুন। কোথায় রে দুনিয়ার রাজা মহারাজা? কোথায় দুনিয়ার দাপটশালী? কোথায় দুনিয়ার প্রতাপশালী? আইনাল জাব্বারুন। কোথায় দুনিয়ার প্রতাপশালীগণ, যারা চেয়ারের ক্ষমতা পাওয়ার কারণে, এমপিগিরি, মন্ত্রীগিরি, রাষ্ট্রের প্রধান হওয়ার কারণে মানুষের উপর জুলুম করেছিল, অত্যাচার করেছিল, মিথ্যা মামলা দিয়েছিল? বলেন ঠিক না বেঠিক? আইনাল জাব্বারুন ওয়া আইনাল মুতাকাব্বিরুন। কোথায় দুনিয়ার অহংকারীরা, টাকার কারণে যারা গরিবের উপরে অহংকার করে, চামড়া সুন্দরের কারণে যারা কালো চামড়ার মানুষের উপরে অহংকার করে? আছে না নাই? কি বলেন, সমাজে নাই? কয়েকটা টাকার মালিক, আপন ভাই গরিব, তাকে হিসাবেই ধরে না। কি বলেন, আছে নি? একটু লেখাপড়া করছে, আপন চাচাতো ভাই হয়তো গরিব, লেখাপড়া করতে পারে নাই, পাশের চেয়ারে বসতে দেয় না। নিজের বাবা বড় লোক, আপন ছোট চাচা গরিব, সেই জন্য চাচাকে দাওয়াত দিয়ে নিজের বাড়িতে আনে না, পরিচয় দিতে তার কাছে বড় খারাপ লাগে। সালাম নিতে যায়, সালাম দিতে জানে না, ওপরে সালাম দিল জবান দিয়ে জবাব দেয় না, মাথা নাড়া দেয়। এরকম অহংকারী মানুষ আছে না নাই? আর একটু জুড়ে বলেন, আছে না নাই? আল্লাহ ডাকবেন, আইনাল জাব্বারুন ওয়া আইনাল মুতাকাব্বিরুন। কোথায় অহংকারীরা, প্রতাপশালীরা? আল্লাহর নবী বলেন, আয়েশা, প্রত্যেকটা মানুষ পেরেশান হয়ে যাবে, জীবনের হিসাব মিলাতে পারবে না। তাই কে উলঙ্গ, কার দেহে কাপড় আছে, কার দেহে কাপড় নাই, সে খেয়ালটুকু মানুষ হারিয়ে ফেলবে, পঙ্গপালের মতো ছুটতে আরম্ভ করবে। আল্লাহর নবী সাহাবী আনাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, কঠিন ময়দানে যেদিন মানুষগুলো পঙ্গপালের মতো দৌড়াবে, নবী গো, আপনার দরবারে যদি আজকে আসি আমরা সমাধান পেয়ে যাই, হাসরের ময়দানে আপনাকে কোথায় তালাশ করে পাবো গো নবী মুসিবতের দিন? আল্লাহর নবী বলেন, তিরমিজি বর্ণনা জিলদে সানি, বুখারীতে কিতাবুত তাফসিরে হাদিস খানা আসছে, শাফাআতে কুবরার হাদিসও আছে। আল্লাহর নবী বলেন, আনাস, তিনটা জায়গায় আমাকে তালাশ করবে, কঠিন মুসিবতের দিনে আমি নবী উদ্ধার করব। সুবহানাল্লাহ বলেন। বুখারীর বর্ণনা, শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি। আমার আল্লাহ আমাকে শাফাআতের পাওয়ার দিলেন, তিনটা জায়গায় আমি তালাশ করব, পাবে। ইনদাল ফুলসিরাত, ফুলসিরাতের কিনারায় নবী যদি গিয়ে আপনার মুলাকাত না পাই, নবী বলেন